ম্যাথ নিয়ে ভয় পাচ্ছ? ভাবছো যে সিলেবাস কি করে কমপ্লিট করবে, আর সিলেবাস যদি কমপ্লিট করে নাও তাহলে রিভাইজ কি করে করবে, এই সব দিয়ে যদি তোমার কোনো প্রবলেম থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্নস্কেপ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের কে টিচার, এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, একটা জিনিস পরিষ্কার মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যেই প্রশ্নটা তোমাদের মাথায় ঢুকছে যে হ্যাঁ, 90-তে 90 স্যার কি করে পাবো, এই জিনিসটা তোমাকে যে কেউ যদি বলে, তোমাকে কি বলবে? হ্যাঁ, ম্যাথ ভালো করে প্র্যাকটিস করো, ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করো, ম্যাথে সময় দাও, ম্যাথ যত করবে তত মাথায় ঢুকবে, মানে ঘুরিয়ে ফিরিয়ে একই কথাই বলবে। বাট আমি তোমাকে ওই জিনিসগুলো বলবো না, আমি কয়েকটা স্পেসিফিক জিনিস এমন ভাবে তুলে ধরবো যে জিনিসগুলো তুমিও বলবে যে হ্যাঁ, এই জিনিসগুলো এভাবে যদি করি তাহলে পরে তোমার জন্য ওটা ভালো হবে। ধরো, ফার্স্ট এক্সাম্পল আমি তোমাদেরকে একটা দিচ্ছি। যেরকম আমাদের বাড়ি থেকে কি শেখানো হয়, বাড়ি থেকে এটা শেখানো হয় যে শর্ট কোয়েশ্চেন আগে করবি, জ্যামিতি পরে করবে। দেখো, এগুলো ছোটবেলার জন্য ঠিক আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে স্ট্র্যাটেজি না নিজের মতো করে জিনিসগুলোকে চেঞ্জ করতে হয়। এমনকি আমিও তোমাকে যে স্ট্র্যাটেজিটা দেবো, এই স্ট্র্যাটেজিটা তুমি পরীক্ষার হলে ইউজ করবে কি করবে না এটা তোমার উপর ডিপেন্ড করবে। কিন্তু হ্যাঁ, তুমি যেই স্ট্র্যাটেজি ফলো করো না কেন, তোমাকে নিজের প্রতি 100% থাকতে হবে। যেমন জ্যামিতির কথাই আমি তোমাকে বলে দিই, জ্যামিতি যদি তুমি লাস্টে করার ধান্দায় থাকো, সাপোজ করো কোনো অঙ্ক পরীক্ষায় তুমি অঙ্ক করে যাচ্ছ, লাস্টে 5 মিনিট টাইম আছে, এই টাইমে যদি তুমি জ্যামিতি করতে বসো, আমি তোমাকে বলে দিচ্ছি যে ওই অঙ্ক মিলবে না কাকা। কেন মিলবে না? তার কারণ লাস্ট মোমেন্টে তোমার হাত কাঁপা স্টার্ট করে দিবে। মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়, মেয়েরা প্যানিক করে যায়, ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় ছেলেরাও প্যানিক করে যায়। এই টাইমটাতে যদি তুমি জ্যামিতি নিয়ে বসো, আমি তোমাকে বলে দিচ্ছি জ্যামিতি মেলার সম্ভাবনা অনেক কম। অনেকে আছে যাদের অন্তর্বৃত্ত মিলতে সমস্যা হয়, পরিবৃত্ত মিলতে সমস্যা হয়। তো এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখবে। তাহলে স্যার করবো কি করে? স্যার, শর্ট কোয়েশ্চেন কি আগে করব? শর্ট কোয়েশ্চেন তো আমাদের স্কুলে বলে দিয়েছে আগে করতে। 10টা করে শর্ট কোয়েশ্চেন আগে থাকবে, তারপরে আমরা বড় কোয়েশ্চেন করবো। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবে। শর্ট কোয়েশ্চেনের পেজটা আগে থাকতে হবে। কেউ তোমাকে দিব্যি দিয়ে গেছে, মাথার দিব্যি দিয়ে গেছে যে হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন তোমাকে আগেই করতে হবে। তুমি একটা পেজ ছেড়ে নিয়ে তারপরে অঙ্ক করা স্টার্ট করো। বেসিক যে জিনিসটা তোমাদেরকে হবে, যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো একদম ছোট্ট একটা ভিডিওর মধ্যে শেষ করছি, যে তুমি কোন জিনিসগুলো পারো। তুমি ভাবো অঙ্ক পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি কোন জিনিসগুলো পারবে? জ্যামিতি পারবে। জ্যামিতির মধ্যে কি আসবে? সম্পাদ্য আসবে, উপপাদ্য আসবে, আর কি আসবে? প্রয়োগ আসবে। প্রয়োগ 3 নম্বরের একটা তোমার সমস্যা থাকতে পারে, বা ওটা তোমাকে পরীক্ষার হলে বসে বুঝতে হবে যে হ্যাঁ, ওটা তুমি পারবে কি পারবে না। বাকি সম্পাদ্য আর উপপাদ্যের কথা যদি বলি আমরা, ওটা একদম ইজি থাকে, 10 নম্বর ছাক্কা চলে আসবে। তাহলে কেন আমি সম্পাদ্য দিয়ে স্টার্ট করব না? যে জিনিসটা আমি জানি, পরীক্ষায় বসার আগে জানি যে হ্যাঁ, সম্পাদ্য যেটাই আসুক না কেন আমি করে দিয়ে আসতে পারবো। আছেই সম্পাদ্য হাতে গোনা তিনটা, তিনটা চারটার মতো। সম্পাদ্য তো আমরা পারবো। তারপর আমরা কি পারবো? তারপর আমরা পারবো হচ্ছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের 4টা পার্ট আছে। কি কি আছে? গড় আছে, মধ্যমা আছে, সংখ্যাগুরু মান আছে, আর ওজাইভ আছে। আমি যদি তোমাকে পার্সোনালি বলি, ওজাইভ আমি তোমাদেরকে করতেই বলবো না। আমি তোমাদেরকে বলবো গড়, সংখ্যাগুরু মান, আর হচ্ছে মধ্যমা করে যেতে। কারণ এই তিনটা যদি তুমি করে যাও, পরীক্ষায় 3টা কোশ্চেন আসবে, তার মধ্যে থেকে 2টা করতে হবে। ঠিক আছে? একই টপিক থেকে 2টা কোশ্চেন দিবে না। মানে ওজাইভ থেকে এরকম হবে না যে ওজাইভ থেকে 2টা অঙ্ক দিয়ে দিচ্ছে। করবে না। হয় তোমাকে গড় থেকে দিবে, নয়তো মধ্যমা থেকে দিবে, তারপরে ওজাইভ থেকে দিবে। হয় তোমাকে গড় থেকে দিবে, মধ্যমা থেকে দিবে, নয়তো সংখ্যাগুরু মান থেকে দিবে, নয়তো তোমাকে মধ্যমা, সংখ্যাগুরু মান, ওজাইভ থেকে দিবে। তো যাই করুক না কেন, তুমি যদি গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মানটাকে করে যাও ঠিকঠাক করে, তুমি ওখানে পারবে। তাহলে কনফার্ম কোশ্চেন আমি তোমাকে বলে দিচ্ছি, সম্পাদ্যে মানে জ্যামিতির মধ্যে যদি বলি, সম্পাদ্য আর ওই দিক থেকে উপপাদ্য মিলিয়ে 10 নাম্বার তোমার হাতের মুঠোয় আছে। আর কি আছে? আর আছে হচ্ছে তোমাদের কি জানি বলে, রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের 2টা কোশ্চেন, 8 নাম্বার। 8 নাম্বার প্লাস 10 নাম্বার, 18 নাম্বার তোমার পকেটে আছে। তাহলে ওটা দিয়ে স্টার্ট করো যেটা তুমি পারবে। নাকি এমন একটা অঙ্ক দিয়ে স্টার্ট করলে যেটা তুমি জানো না যে আদৌ মিলবে কি মিলবে না। ঠিক আছে? তো এই জিনিসগুলো প্র্যাকটিস করো। আর কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, চলো ভিডিওটা দেখতে থাকি। দেখো, প্রথম যে জিনিসটা বোঝো যে হ্যাঁ, কোথা থেকে কি আসে, কি প্রশ্ন আসে, এই জিনিসটা একটুখানি দেখে নাও। ঠিক আছে? আমি তোমাদেরকে আরো কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি। দেখো, পাটিগণিত থেকে আসবে 5 নাম্বারের। ঠিক আছে? পাটিগণিত থেকে 5 নাম্বারের আসবে। আর হ্যাঁ, 2 মার্কস এর কোয়েশ্চেন এখানে আসবে। বড় কোয়েশ্চেনের কথা যদি বলি, বড় কোয়েশ্চেন পাটিগণিত থেকে একটা আসবে। বীজগণিত থেকে বড় কোয়েশ্চেন 3টা আসবে। জ্যামিতির থেকে যদি বলি, এই যে জ্যামিতি যেটা আমাদের ইম্পর্টেন্ট, এখানে কি আছে? এখানে 13 নম্বর আছে।
13 নম্বরের মধ্যে শুধুমাত্র 3 নম্বরের প্রয়োগ আসবে, বাকি তো একটা সম্পাদ্য আসবে, একটা উপপাদ্য আসবে। তাহলে সম্পাদ্য উপপাদ্য মিলিয়ে 10 নম্বর তোমার পকেটে আছে, ঠিক আছে। ত্রিকোণমিতি ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতি সবাই খুব ভালো মতন করে প্র্যাকটিস করে যাবে। অরবিট ব্যাচে তোমাদের ক্লাস হচ্ছে, একদম শুরু থেকে ক্লাস হচ্ছে কোন পরিমাপের ধারণা থেকে, তো সবাই ভালো মতন করে ক্লাস করবে। এরপর কি আছে, পরিমিতির 4 4 8 নাম্বার, সে তুমি প্র্যাকটিস করতে পারো, আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো। আর রাশি বিজ্ঞানের 4 4 8। তাহলে যেই জিনিসগুলো আমরা জানি যে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট, তো ওই জিনিসগুলো আমরা খুব ভালো মতন প্র্যাকটিস করব। এক তো এই জ্যামিতির পার্টটা, ত্রিকোণমিতির পার্টটা, আর এই দিক থেকে হচ্ছে রাশি বিজ্ঞানের পার্টটা। ত্রিকোণমিতিতে 11 নাম্বার থাকে, ত্রিকোণমিতির চ্যাপ্টার একদম গুলে খেয়ে নাও, গুলে যা আছে ওখান থেকে সব প্র্যাকটিস করে যাও। প্রত্যেকটা টাইপ ধরে ধরে প্র্যাকটিস করে যাও, ওর থেকে বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে। এবার এই জিনিসটা একটুখানি দেখার আছে যে কোন চ্যাপ্টার্স গুলো তুমি করবে। দেখো এটা একটা স্ট্র্যাটেজি যে কোন চ্যাপ্টার্স গুলো তুমি প্র্যাকটিস করবে। দেখো এখানে কি আছে, এক তো আছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার। এই তিনটা চ্যাপ্টারের মধ্যে দুটা চ্যাপ্টার তুমি খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। স্যার আরেকটা চ্যাপ্টার কি আমরা করবো না? অবশ্যই করবে। তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি ফুল প্রিপেয়ার না হয়ে কেন পরীক্ষা দিতে যাবে? তোমাকে প্র্যাকটিস করতে হবে দুটা চ্যাপ্টার খুব ভালো করে। কথাটা বোঝো, খুব ভালো করে, মানে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তোমার দ্বিতীয়বার যাতে ভাবতে না হয় যে হ্যাঁ আমি অংশীদারি কারবার করবো না চক্রবৃদ্ধি শোধ করবো, আমি সরল সুদ করবো না অংশীদারি কারবার করবো, এটা যাতে ভাবতে না হয়। তোমার যাতে মাথায় ঠিক থাকে যে হ্যাঁ পরীক্ষায় যদি অঙ্ক আসে তাহলে পরে আমি চক্রবৃদ্ধি সুদ করবো আর অংশীদারি কারবার করবো। পরীক্ষায় যদি আমি কোয়েশ্চেনটা দেখি একটু ভালো মতন করে, হ্যাঁ তাহলে আমি সরল সুদ করবো, আমি চক্রবৃদ্ধি সুদ করবো, এটা তোমার আগে থেকে ফিক্স থাকবে। তার কারণ এই তিনটা চ্যাপ্টার থেকে তিনটা কোয়েশ্চেন আসবে, যার মধ্যে সরি এই তিনটা চ্যাপ্টার থেকে তোমার দুটা কোয়েশ্চেন আসবে, যার মধ্যে থেকে তোমাকে জাস্ট একটা অঙ্ক করতে হবে। যার মধ্যে থেকে তোমাকে কি করতে হবে, একটা অঙ্ক করতে হবে। তুমি যে কোনো দুটা চ্যাপ্টার পড়ে যাও না কেন, কমন একটা কোয়েশ্চেন তো থাকবে। হ্যাঁ, দুটা চ্যাপ্টার খুব ভালো মতন করে করে যাবে, আরেকটা চ্যাপ্টার কমপ্লিট তো করেই থাকবে। ঠিক আছে, মানে প্র্যাকটিস করার কথা বলছি, কোনটা বেশি প্র্যাকটিস করবে, যে দুটা তোমার বেশি ভালো লাগে ওই দুটা তুমি বেশি প্র্যাকটিস করবে। তাই বলে আরেকটা কি প্র্যাকটিস করবে না? হ্যাঁ করবে, অতটা হয়তো করবে না। বীজগণিতের মধ্যে একটু ভালো মতন করে বোঝো যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমাকে করতেই হবে, এটা মাস্ট। অনেকে এই চ্যাপ্টারটাকে ছেড়ে দেয়। হ্যাঁ এই চ্যাপ্টারের মধ্যে কোন জিনিসগুলো করবে আমি তোমাকে বলে দিচ্ছি। 1.2 আর 1.5 খুব ভালো মতন করে করে যাও, তাছাড়া তোমাকে বাকি কিচ্ছু দেখতে হবে না। এখান থেকে দুটা প্রশ্ন আসে, ভালো মতন বোঝো, দুটা প্রশ্ন আসে, দুটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নে তোমাকে অ্যান্সার দিতে হবে। দুটা প্রশ্নের মধ্যে একটা ডাইরেক্ট প্রশ্ন থাকে আর একটা ওয়ার্ড প্রবলেম থাকে। ডাইরেক্ট প্রশ্ন মানে তোমাকে একটা বলে দিবে সমাধান করো, আর আরেকটাতে তোমাকে কোথাও একটা গণিতের ভাষায় সমস্যা দিয়ে বলবে তাহলে এটার অ্যান্সার কি হবে। তো এই দুটা পার্ট ভালো মতন করে করে যাও, 1.2 1.5 চোখ বন্ধ করে করে যাও, সময় আছে তোমার হাতে। তো তুমি এখন এই জিনিসগুলো বললে পরে তোমরা করতে পারবে। এমন না যে পরীক্ষার আগে আমি তোমাদেরকে বলছি স্ট্র্যাটেজি কি হবে, এখন বলে দিচ্ছি যাতে তোমরা জিনিসটাকে প্র্যাকটিস করার টাইম পাও। 1.2 1.5 কমপ্লিট করে যাও, তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না। ভেদ আর দ্বিঘাত করণী, এই দুটা জিনিস একটু ভালো মতন করে দেখবে। ভেদ আর দ্বিঘাত করণীর মধ্যে ভেদ এর ডাইরেক্ট কোয়েশ্চেন ইজি। ভেদের থেকে যদি কোনো ডাইরেক্ট কোয়েশ্চেন আসে তাহলে ওটা ইজি, কিন্তু ভেদের থেকে যদি ডাইরেক্ট কোয়েশ্চেন না এসে প্রয়োগ 24 প্রয়োগ 26 ওগুলো চলে আসে তাহলে পরে কিন্তু ওগুলো একটু টাইম টেকিং হয়। আর তুমি বলবে স্যার ভেদের ওই 26 নাম্বার অঙ্ক আমি পারি, আরে কাকা জিনিসটা বোঝো যে তোমাকে ওখানে এমন না যে তুমি পারবে বলেই তোমাকে করে দিয়ে আসতে হবে। কোনটাতে তোমার টাইম কম লাগছে ওই জিনিসটা বুঝে তুমি করার চেষ্টা করো। দেখো যদি তোমাকে ভেদের কোনো ওয়ার্ড প্রবলেম দিয়ে দেয়, আমি তোমাদেরকে বলবো ভেদের ওয়ার্ড প্রবলেম করার থেকে দ্বিঘাতকরণী করা অনেক ইজি। দ্বিঘাতকরণী অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবার তুমি বলবে স্যার আমি তো ওয়ার্ড প্রবলেম পারি, হ্যাঁ ওয়ার্ড প্রবলেম তুমি পারতেই পারো, ওয়ার্ড প্রবলেম তুমি পারতেই পারো, বাট ওয়ার্ড প্রবলেম করতে যেখানে তোমার 10 মিনিট লাগতেছে ওখানে দ্বিঘাতকরণী করতে তোমার 5 মিনিট লাগতেছে। তো কোনটা ভালো? অবভিয়াসলি দ্বিঘাতকরণী ভালো। তো প্র্যাকটিস দুটাকেই ভালো মতন করে করবে, শুধুমাত্র ভেদের ডাইরেক্ট কোয়েশ্চেন গুলোকে একটু বেশি প্র্যাকটিস করবে। দ্বিঘাতকরণের 9.3টাকে খুব ভালো মতন করে প্র্যাকটিস করে যাবে। দ্বিঘাতকরণের 9.3টাকে খুব ভালো মতন করে প্র্যাকটিস করে দেবে। ক্লিয়ার? চলো, অনুপাত সমানুপাত তোমাকে ভালো করে প্র্যাকটিস করতেই হবে। অনুপাত সমানুপাতের কয়েকটা স্পেসিফিক পার্ট থাকে, স্পেসিফিক অঙ্ক থাকে বা স্পেশাল অঙ্ক থাকে,
ওই অঙ্কগুলোকে প্র্যাকটিস করে যেও যেগুলোর মধ্যে কি স্টেপ থাকে। কি স্টেপ মানে কোনো একটা অঙ্কে ওই স্টেপটা না করলে পরে অঙ্কটা মিলবেই না, বা মিললে পরেও অনেকটা লেন্দি হয়ে যাবে। ওই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলে দেবো যে হ্যাঁ অনুপাত সমানুপাতের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? ওই অঙ্কগুলো একটু ভালো মতন করে প্র্যাকটিস করে নিন। অনুপাত সমানুপাতের মধ্যে কিন্তু কতগুলো স্পেসিফিক অঙ্ক আছে যেগুলোর মধ্যে কি স্টেপ থাকে। ওই একটা স্টেপ যদি তুমি ফলো না করো, একটা স্টেপ যদি এই দিক থেকে ওই দিক করে দাও, অঙ্কটা হয় বিশাল বড় হয়ে যাবে, নয়তো অঙ্ক মিলবেই না। ক্লিয়ার? এইবার যেটা আছে ওটা হচ্ছে জ্যামিতি। দেখো জ্যামিতি আমি তোমাকে যদি পরিষ্কার বলি না, জ্যামিতি তুমি কি করতে পারো, সম্পাদ্য নিয়ে কোনো রকম ডাউট রাখবে না। সম্পাদ্য যতগুলো আছে সব করে নেবে। 10টা কি 12টা সম্পাদ্য আছে, তুমি করতে পারবে না? ক্লাস 10 এর স্টুডেন্ট 10টা বা 12টা সম্পাদ্য করতে পারবে না? আমার বিশ্বাস আছে তোমরা করতে পারবে, ঠিক আছে? আর কি, সরি সম্পাদ্য কেন বলছি, উপপাদ্য। আর সম্পাদ্য তো আরামসেই করে নিতে পারবে। অন্তবৃত্ত আছে, পরিবৃত্ত আছে, মধ্য সমানুপাতি আছে, আর স্পর্শক অঙ্কন আছে। এই চারটা স্পর্শ অঙ্কনের বদলে আর কি অঙ্কন আছে? প্রত্যেকদিন একটা করে প্র্যাকটিস করো, এমনি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এবার যে জিনিসটা ওটা হচ্ছে, স্যার প্রয়োগের কি হয়? দেখো প্রয়োগের জন্য আমি তোমাকে একদম একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি। প্রয়োগের আমি একটা সাজেশন প্রোভাইড করে দেবো, যেখানে 20টার মতন প্রয়োগ থাকবে। তাহলে ওই 20টা প্রয়োগ তোমরা একদম চোখ বন্ধ করে প্র্যাকটিস করে যাবে। হলো 20টা প্রয়োগ প্র্যাকটিস, তোমার কাছে 20টা প্রয়োগের একটা ভান্ডার আছে। এবার তোমরা কোশ্চেন ব্যাংক দেখা স্টার্ট করো। এরপর তোমরা এবিটিএ বেরোলে এবিটিএম দেখা স্টার্ট করো। এরপর তোমাদের হাতের সামনে যেই কোশ্চেন ব্যাংক আছে, টার্গেট যদি থাকে টার্গেট, যদি প্রশ্ন বিচিত্রা থাকে প্রশ্ন বিচিত্রা, যদি আগের বছরের এবিটিএ থাকে তাহলে আগের বছরের এবিটিএ, যা থাকে না কেন তুমি নিয়ে আসো। নিয়ে এসে বসো। বসে নিয়ে দেখো যে হ্যাঁ তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে প্রয়োগ কি কি আছে। যদি এক্সট্রা কোনো প্রয়োগ থাকে তাহলে অ্যাড করো, যদি এক্সট্রা কোনো প্রয়োগ থাকে তাহলে অ্যাড করো। তাহলে 20টা প্রয়োগ তোমার আগে রেডি হয়ে আছে। তারপর তুমি কোশ্চেন ব্যাংক সলভ করছো। একদিনে কোশ্চেন ব্যাংক কটাই সলভ করবে? 2টা বা 3টা সলভ করবে। তাহলে 3টা প্রয়োগ এক্সট্রা ওটার মধ্যে অ্যাড। তাও যদি আনকমন থাকে, তাহলে যদি কমন থাকে তাহলে তো ওই 20টার মধ্যেই হয়ে গেল। এইভাবে জিনিসগুলোকে আগাও। প্রয়োগ আন্ধারুয়া মানে অন্ধকার ঘরে হাত ছড়ানোর মতন ইসে করতে পারবে না যে হ্যাঁ এই প্রয়োগ আসবে, এই প্রয়োগ আসবে, এই প্রয়োগ আসবে না। তুমি একটা সাজেশন আমি তোমাকে প্রোভাইড করে দেবো 20টা। তোমরা যদি আমাকে বলো, কমেন্ট সেকশনে বলো, আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। 20টা প্রয়োগের একটা সাজেশন হবে। ওই সাজেশন হবে হচ্ছে তোমার একদম, ওটা হবে হচ্ছে তোমার সংবিধানের মতন, যে হ্যাঁ ওটাকে তোমাকে মানতেই হবে, ওটাকে তুমি ডিসরেসপেক্ট করতেই পারবে না। ওই 20টা মানে প্রয়োগ তোমাকে একদম তটস্থ থাকতে হবে, পেনস্থ থাকতে হবে। এরপর তুমি যখন এবিটিএ সলভ করবে, এরপর যখন তুমি টার্গেট সলভ করবে, এরপর যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবে, তখন যে এক্সট্রা উপপাদ সরি প্রয়োগগুলো পাচ্ছ ওগুলোকে জাস্ট অ্যাড করতে থাকবে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছো? এটা হবে হচ্ছে তোমার প্ল্যানিং, ঠিক আছে? এরপর যে জিনিসটা আছে, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির মধ্যে আমি কোনো রকম তোমাকে কোনো হেল্প করতে পারবো না। ত্রিকোণমিতির মধ্যে তোমাকে টোটাল পার্টটা ভালো মতন করে কমপ্লিট করতে হবে। অরবিট ব্যাচে একদম শুরুর থেকে ক্লাস হচ্ছে, 11 নাম্বার থাকে ত্রিকোণমিতিতে। তার মধ্যে থেকেও যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, 23.3 কেডি, 23.3 মানে কোষে দেখি 23.3 খুব ভালো মতন করে পড়ে যাবে। ওখান থেকে কোয়েশ্চেন আসার চান্সেস অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে, ঠিক আছে? দেখো এরপর যেটা আছে পরিমিতি। পরিমিতির মধ্যে হচ্ছে 3টি প্রশ্নের মধ্যে 2টি করতে হয়। দেখো এখানে কটা চ্যাপ্টার আছে? এখানে আছে 5টা চ্যাপ্টার। তুমি যে কোনো 4টা চ্যাপ্টারকে টার্গেট করো। যে কোনো 4টা চ্যাপ্টারকে টার্গেট করো। আয়তঘন, চোঙ, গোলক, শঙ্কু, অথবা এই দিক থেকে বস্তুর ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা যেগুলো আছে ওগুলো করতে পারো। বাট আমি তোমাকে বলবো যে কোনো 4টা চ্যাপ্টার টার্গেট করো। এই 4টা চ্যাপ্টার খুব ভালো মতন করে যাও। হ্যাঁ তাই বলে কি আরেকটা চ্যাপ্টার প্র্যাকটিসই করবো না? না, আরেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট একটা দুটো অঙ্ক ভালো মতন করে প্র্যাকটিস করে যাবো। কিন্তু হ্যাঁ ওই 4টা চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন আসে, তোমাকে যাতে আর ভাবতে না হয় যে হ্যাঁ কোনটা করবে। যেরকম গোলক, আমাকে যদি বলো যে এই 4টার মধ্যে স্যার যদি কোয়েশ্চেন আসে তো আপনি কোনটা করবেন, আমি অলওয়েজ গোলকের দিকে যাবো। কেন স্যার গোলকের দিকেই কেন যাবেন? তার কারণ গোলকে শুধুমাত্র আর আছে। গোলকের যতগুলো ফর্মুলা দেখবে সবকিছুর মধ্যে জানি না কার ভ্যালু, আর এর ভ্যালু। তাহলে বের করতে হবে কার ভ্যালু? শুধুমাত্র আর এর ভ্যালু। কিন্তু এই জায়গায় যদি আমরা শঙ্কুতে যাই, তাহলে এখানে আমরা এলও জানি না, আরও জানি না, এইচও জানি। তাহলে এখানে 3টা ভ্যালু আমাকে বের করতে হবে। এখানে তার বদলে শুধুমাত্র একটা ভ্যালু আমাকে বের করতে হবে। অবভিয়াসলি আমি কোনটাও করবো, আমি গোলক করবো। এই জিনিসগুলো ভাবতে হয়, এই জিনিসগুলো বুঝতে হয় যে গোলক করবো না শঙ্কু করবো। শঙ্কু করতে গেলে আমাকে 3টা ভ্যালু বের করতে হবে, গোলক করতে গেলে জাস্ট আমাকে একটা ভ্যালু বের করতে হবে। আমি কোন দিকে যাবো? অবভিয়াসলি গোলকের দিকে যাবো। ক্লিয়ার?
এরপর যেটা আছে রাশিবিজ্ঞান, রাশিবিজ্ঞানে তো আমি তোমাদেরকে বলে দিলাম গড়, মধ্যমা আর এদিক থেকে কি আছে সংখ্যাগুরুমান খুব ভালো করে করে যাও। ওজাইভ করার আমি একদম পক্ষপাতী না, ঠিক আছে। ওজাইভ কেন? তার কারণ হচ্ছে ওজাইভ যদি তুমি করতে যাও ওখানে তোমাকে একটা ড্রয়িং করতে হবে, গ্রাফ পেপারে একটা ড্র করতে হবে। এবার ওই গ্রাফ পেপারটা হয় হচ্ছে তোমার সমস্যার একটা কাঠি। কেন? তার কারণ পরীক্ষা যখন শেষ হবে তখন স্যার কানের সামনে এসে বলতে থাকবে, যে যে গ্রাফ পেজ নিয়েছো তারা সুতো দিয়ে গ্রাফ পেজ বাঁধো, যে যে গ্রাফ পেজ নিয়েছো তারা সুতো দিয়ে গ্রাফ পেজ বাঁধো, এই তুমি সুতো দিয়ে বাঁধনি তোমার খাতায় নিব না, এই তুমি সুতো দিয়ে বাঁধনি তোমার খাতায় না, এই জিনিসগুলো করতে থাকে। এগুলো প্রবলেম ক্রিয়েট করে। আমি জানি না স্যাররা বোঝেন কি বোঝেন না, বাট বুঝেও এই জিনিসগুলো করেন কিনা, এগুলো প্রবলেম ক্রিয়েট করে। একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, ওর নিজের দায়িত্ব আছে যে হ্যাঁ আমাকে গ্রাফ পেজটা লাগাতে হবে। যদি না লাগায় তাহলে ওই স্টুডেন্টটা সিরিয়াস না। তো সেটা মানে আমার কাছে, আমি একজন পরীক্ষার্থী, আমি পরীক্ষা দিচ্ছি, আমার কাছে একটা পেজ আছে, আমি যদি খাতায় না লাগাই, না লাগাবো, স্যার এসে নিয়ে যাবেন খাতা, ব্যাস এতটুকুনি। কিন্তু হ্যাঁ আমি বুঝি যে স্যারদেরও দায়িত্ব থাকে, তার জন্যই স্যাররা বলেন, নয়তো স্যাররা বলতেন না। স্যারদের কোন ঠেকা পড়েছিল? তোমাদের ভালোর জন্যই বলেন, কিন্তু এগুলো প্রবলেম ক্রিয়েট করে। তার জন্য গ্রাফ পেজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো, ঠিক আছে। এবার যে জিনিসটা আছে, দেখো, প্রথম তো যে জিনিসটা তোমাকে বুঝতে হবে যে এখানে শর্ট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, শর্ট কোয়েশ্চেন আর 2 মার্কস এর কোয়েশ্চেন এখানে তোমরা দেখতে পাচ্ছ। শর্ট কোয়েশ্চেন আর 2 মার্কস এর কোয়েশ্চেন আমরা স্যার কখন করব? যদি আমরা ফার্স্টে রাশিবিজ্ঞান আর সম্পাদ্য করি তাহলে শর্ট কোয়েশ্চেন আর 2 মার্কস এর কোয়েশ্চেন কখন হবে? শর্ট কোয়েশ্চেন আর 2 মার্কস এর কোয়েশ্চেন আমরা করব খাতার সামনের পেজটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে তারপর থেকে আমরা কি শুরু করবো, সম্পাদ্য স্টার্ট করব, আর কি রাশিবিজ্ঞান স্টার্ট করব, আর উপপাদ্য ক্লাস স্টার্ট করবো, যেগুলো জানি আমরা। আমার পরীক্ষার ফার্স্ট আধা ঘন্টা যাতে এটাতেই কাটে যে হ্যাঁ যেগুলো আমি জানি ওগুলো আমি করে দিয়ে আসতেছি। কারণ এগুলো জানো, উপপাদ্য জানো, সম্পাদ্য জানো, রাশিবিজ্ঞান জানো, এগুলো তুমি পারবে যদি বাড়িতে প্র্যাকটিস করে যাও, আরামসে পারবে। জানা কোয়েশ্চেন আসে। তো শর্ট কোয়েশ্চেন কখন? শর্ট কোয়েশ্চেন গুলো না এভাবে করবে যে হ্যাঁ সাপোজ করো উপপাদ্য লিখছো, উপপাদ্য লিখতে তোমার, তুমি ধরে রাখছো তোমার 15 মিনিট টাইম লাগবে, 10 মিনিটে হয়ে গেল, 5 মিনিটে তুমি যতটুকু শর্ট কোয়েশ্চেন হয় শর্ট কোয়েশ্চেন কমপ্লিট করে দিয়ে চলে আসো। সম্পাদ্য করতেছো, সম্পাদ্য করতে সাপোজ করো তোমার 10 মিনিট লাগবে, তোমার 7 মিনিটে কমপ্লিট হয়ে গেল, বাকি 3 মিনিটে তুমি কয়েকটা এমসিকিউ করে দিয়ে চলে আসলে। তারপর তুমি কি করলে যে হ্যাঁ আহ, রাশিবিজ্ঞান করতেছো, রাশিবিজ্ঞানের একটা কোয়েশ্চেন করার পর দেখলে যে হ্যাঁ 15 মিনিট হয়ে গেছে, 5 মিনিটের একটা কোয়েশ্চেন করে দিয়েছো। ঘড়ি ধরে এটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তাহলে বলে কি হবে, তোমার প্রত্যেকটা অঙ্ক, এদিকে বড় অঙ্কগুলোও কমপ্লিট হচ্ছে, এদিকে শর্ট কোয়েশ্চেন অল্প অল্প করে কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে, এটা আমার স্ট্র্যাটেজি। তোমার যদি একটুখানি মডিফাই করতে চাও, মডিফিকেশন করতে চাও, করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি ভাবো যে হ্যাঁ আমি পরীক্ষার মাঝখানে একটা টাইম ধরে 15 মিনিট ধরে টোটাল শর্ট কোয়েশ্চেন করে নেবো, করতে পারো। বাট ওগুলাতে কি হয়, ওটাতে মেইন প্রবলেম যে স্যার কেন আপনি বারবার বারবার করে শর্ট কোয়েশ্চেন করাচ্ছেন, ওটাতে প্রবলেম এটা হয় যে একটা স্টুডেন্ট যখন শর্ট কোয়েশ্চেন করতেছে তখন ওটার মধ্যে ঢুকে যায়। কোনো একটা কোয়েশ্চেন যদি না পারে তখন ওর মাথার মধ্যে ভাবতে থাকে যে হ্যাঁ এই শর্ট কোয়েশ্চেনটা পারতেছি না, এটা পারতেছি না, এটা কি হবে, এটা কি হবে, বলে বলে অনেক সময় চলে যায়। বাট তুমি যখন একটা জায়গা থেকে জাম্প করে করে শর্ট কোয়েশ্চেন করতেছো তখন কি হচ্ছে যে তুমি একটা জিনিস জায়গা থেকে জাম্প করে কি একটা শর্ট কোয়েশ্চেন করতেছো, 4টা শর্ট কোয়েশ্চেন করলে 5 নাম্বার শর্ট কোয়েশ্চেনটা তো তুমি আটকে গেলে। তখন তোমার মাথায় একটা খেয়াল আসবে যে হ্যাঁ আমার যতটুকুন শর্ট কোয়েশ্চেনে টাইম দেওয়ার কথা আমি ততটুকুন টাইম দিয়ে দিছি, এবার আমাকে ওই দিকের অঙ্কগুলো করতে হবে। তখন তুমি কি করলে 5 নাম্বার শর্ট কোয়েশ্চেনটা যেটা তুমি পারতেছিলে না ওটাকে ছেড়ে দিয়ে সাথে সাথে তুমি বড় কোয়েশ্চেনের দিকে চলে গেলে। বড় কোয়েশ্চেন কিছুটা আগে গেল, তোমার মন কিছুটা রিল্যাক্স হয়ে গেল। আবার তুমি শর্ট কোয়েশ্চেনে আসলে তখন তুমি মনে পড়লো যে হ্যাঁ 5 নাম্বার অঙ্কটা পারিনি, তুমি 6 নাম্বার থেকে স্টার্ট করলে, দেখলে যে তোমার 6 নাম্বার থেকে টোটালটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে কি হলো, যাতে যে তোমার টাইমটা নষ্ট হওয়ার কথা ছিল ওই টাইমটা তোমার নষ্ট হলো না। ঠিক আছে। দেখো এটা প্রত্যেকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি, আমার ভাবনা চিন্তা এরকম ছিল, আমি জাস্ট তোমাদেরকে এরকম করে বলছি। এরপর তোমরা একটু চাইলে পরে মডিফিকেশন করতে পারো, ঠিক আছে। এরপর যে জিনিসটা আছে, তোমাকে একটা দেখো পরিষ্কার কথা, আহ মাধ্যমিকের কোয়েশ্চেন গুলো না অনেক বড় বড় হয়, আর ম্যাথ কোয়েশ্চেনের কথা যদি বলো ওটা একটা বইয়ের মতন মোটা হয়ে যায়। তো তোমাকে জানতে হবে কোন কত নাম্বার কোয়েশ্চেনে কত কিসের কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন থাকে। যেরকম তোমাকে এগুলো জানতে হবে যে এখানে কি আছে, 3 নাম্বার, এখানে 3 নাম্বার না 5 নাম্বার, 5 নাম্বার কোয়েশ্চেনে কি থাকে, অংশীদারি কারবার থাকে। তার মানে এখানে কোনটা থাকে, ওই অংশীদারি কারবার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ রিলেটেড কোয়েশ্চেন থাকে, ঠিক আছে।
6 নাম্বারে কি থাকে? 6 নাম্বারে তাহলে তোমাকে মাথায় রাখতে হবে সমীকরণ সমাধান বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই জিনিসগুলো জানতে হবে। কেন স্যার? তার কারণ হচ্ছে পরীক্ষায় কোশ্চেনটা এত মোটা হয়, তুমি যদি ভাবো যে হ্যাঁ এবার আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করব, তুমি কোশ্চেনের মধ্যে খুঁজে যাচ্ছ যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোথায় আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোথায় আছে। এই করতে করতে তোমার 2 থেকে 3 মিনিট চলে যাবে। প্রত্যেকটা টপিকের জন্য যদি তোমার এরকম 2-3 মিনিট করে যেতে থাকে তাহলে অনেক টাইম নষ্ট হয়। তো তোমাকে জানতে হবে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 6 নাম্বারে থাকে। তাহলে তুমি কোশ্চেন নেবে, 6 নাম্বার কোশ্চেন বের করবে, করা স্টার্ট করে দেবে। এই জিনিসটা তোমাকে করতে হবে। দেখো কোয়েশ্চেন এত মোটা থাকে, তুমি এত বারবার বারবার চেঞ্জ করে করে খুঁজতে পারবে না। খোঁজার টাইম নেই যে তুমি কোন কোয়েশ্চেনটা করবে। তোমাকে এটা জানতে হবে যে হ্যাঁ আমি যদি এখন দ্বিঘাত সমীকরণ করি তাহলে আমাকে কোথায় যেতে হবে? 7 নাম্বারে যেতে হবে। আমাকে দ্বিঘাত সমীকরণ বা ভেদে যদি করতে হয়, দ্বিঘাত সমীকরণ বা ভেদ যদি করতে হয় তাহলে পরে আমাকে কোন অঙ্ক দেখতে হবে? 7 নাম্বার অঙ্কগুলো দেখতে হবে। যদি আমাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করতে হয় তাহলে 6 নাম্বার অঙ্কগুলো দেখতে হবে। যদি অংশীদারি কারবার করতে হয় তাহলে 5 নাম্বার অঙ্কগুলো কি করতে হবে? আমাকে দেখতে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখো, এই জিনিসগুলোর দরকার আছে। অনুপাত সমানুপাত কত নম্বরে থাকে? 8 নাম্বারে থাকে। তাহলে 8 নাম্বারে কি থাকে? অনুপাত সমানুপাত। এগুলো তোমরা করতে করতে বুঝবে। ঠিক আছে? এগুলো তোমরা কি করবে? করতে করতে বুঝবে। কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে। তুমি ভাবো পরীক্ষার হলে পেজ চেঞ্জ করে যাচ্ছ, ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছ। এমন লাস্ট মোমেন্টে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি একটা গোলকের অঙ্ক ছেড়ে আসছি, চলো গোলকের অঙ্ক করি। এবার গোলকের অঙ্ক খুঁজতে গিয়ে দেখতেছো গোলকের অঙ্ক খুঁজেই পাচ্ছ না। তোমাকে এগুলো জানতে হবে, আর এগুলো জানা মানে তোমাকে মুখস্থ করতে না, তোমাকে প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো মাথায় থাকবে। যে হ্যাঁ 7 নাম্বার কোয়েশ্চেনে কি থাকে? দ্বিঘাত সমীকরণ আর ভেদ থাকে। 6 নাম্বার কোয়েশ্চেনে কি থাকে? একচল বিশিষ্ট দ্বিঘাত আর এমনকি আমিও তোমাদের জন্য যে ক্লাসেস গুলো আনবো ওটা এভাবেই আনবো। 5-এর দাগের কোয়েশ্চেন, 5-এর দাগের প্রশ্ন মানে অংশীদারি কারবার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এই জিনিসগুলো আমি তোমাদেরকে করাবো। ঠিক আছে? দেখো এটা গেল টোটালটা স্ট্র্যাটেজি। এই জিনিসগুলো তোমরা একটু মাথা খাটাবে। এখানে টোটাল হাতে ছাক্কা 8 নাম্বার চলে আসে, 8 নাম্বার দিয়ে দেয়। যে গোলকের অঙ্ক কত নম্বরে থাকে? 14 নাম্বারে কি থাকে? গোলকের অঙ্ক থাকে বা পরিমিতি থাকে। ঠিক আছে? পরিমিতি কোথায় থাকে? 14 নাম্বারে থাকে। ত্রিকোণমিতি কোথায় থাকে? ত্রিকোণমিতি এখান থেকে 12 নাম্বারে থাকে। ঠিক আছে? ত্রিকোণমিতি কোথায় থাকে? সরি, ত্রিকোণমিতি 12 নাম্বারে না, এখানে কিছু একটা গন্ডগোল আছে হয়তো। ঠিক আছে, যাই হোক, এই জিনিসগুলো একটুখানি দেখা প্র্যাকটিস করবে। ঠিক আছে? চলো, আই হোপ তুমি বুঝতে পারছো। আমি এখানে নর্মাল এগুলো কথা বলতে আসেনি যে হ্যাঁ খুব ভালো করে প্র্যাকটিস করো, বেশি প্র্যাকটিস করলে বেশি মার্কস পাবে, বেশি সময় দাও অঙ্কে যত বেশি সময় দিবে অঙ্ক তত বেশি না। আমি তোমাকে একটা প্রপার স্ট্র্যাটেজি প্রোভাইড করতেছি। প্র্যাকটিস করা তো তোমার উপর ডিপেন্ড করছে, প্র্যাকটিস করানো তো আমার উপর ডিপেন্ড করতেছে। আমি জানি আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দেবো, তোমরাও জানো তোমরা প্র্যাকটিস করে নেবে, এতটুকু বিশ্বাস আমার তোমাদের উপর আছে। কিন্তু কিভাবে করবে, তোমাদের থিঙ্কিং প্রসেস কি হবে, এই জিনিসটা জাস্ট আমি আজকে তোমাদেরকে বলতে এসেছি। ঠিক আছে? আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লার্নস্কেপ ডব্লিউবি চ্যানেল। এবং তোমাদের জন্য কিন্তু প্রচুর ক্লাসেস আসছে। ঠিক আছে? তোমরা যদি দেখো তোমাদের জন্য স্ট্র্যাটেজি ক্লাসেস আসছে, অরবিটের যে ক্লাসেস গুলো আসে ফ্রি অফ কস্ট, অরবিট ব্যাচ চলছে। হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স যেগুলো চলছে ওগুলোর ক্লাসেস আসছে। তোমরা একটু ভালো মতন করে করো। লেট নাইট সিরিজে তোমাদেরকে কোয়েশ্চেন ব্যাংক কমপ্লিট করানো হয়েছে। রিকল সিরিজে তোমাদের ডায়াগ্রাম প্র্যাকটিস করানো হচ্ছে, লাইফ সায়েন্সের রিকল সিরিজ। তাছাড়া এটা কি আছে? ফিজিক্যাল সায়েন্সের রিকল সিরিজ। এগুলো তো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার সম্বন্ধে কি করা হচ্ছে, অল্প অল্প জিনিস। যেরকম রিকল সিরিজে কি করানো হয়, একটা ছোট্ট ইম্পর্টেন্ট টপিক আমরা 10 মিনিটে কমপ্লিট করে দিচ্ছি। আর লাস্ট মিনিট রিভিশনও আছে, ওখানে কি টোটাল চ্যাপ্টারটাকে আমরা 20 মিনিটে কমপ্লিট করে দিচ্ছি, যাতে তোমরা বারবার প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। चलो टाटा बाय बाय, आज के लिए बस इतना ही। सावधान रहे, सतर्क रहे और पढ़ाई जारी रखिए। जय हिंद, जय भारत।